নামাজ না পড়লে কি পরিণতি? এ বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল জব্বার আজমি সাহেব। ক্যাসেটটি পরিবেশনায় আল মুজাহিদ ইসলামিক বুক অ্যান্ড ক্যাসেট কর্নার, আনিস ম্যানশন, বাস স্ট্যান্ড, দৌলতপুর, খুলনা। তাহলে শুনুন ক্যাসেটের দ্বিতীয় খণ্ড। বন্ধুরা আমার, বেনামাজির কোন দান আল্লাহর দরবারে কবুল হয় না। বেনামাজি যারা নামাজ পড়ে না, মরণের কালে তার চেহারাটা কুৎসিত হইয়া যায়। ঠিক ঠিক না? দুনিয়ার থেকে আল্লাহ দেখায় দেয়, মরণের কালে বেনামাজির চেহারাটা পরিবর্তন হইয়া যায়। আমি একজন বড় শিল্পপতির জানাজায় গিয়া দেখি, বন্ধু নাম বলবো না, আল্লাহ তাকে জান্নাত নসিব করিয়া দিক। নামাজ পড়তে বললে কোনোদিন সে নামাজ পড়ে নাই। যাইয়া দেখি মুখটা ভিন্ন আরেকটা কাপড় দিয়ে বাঁধা। বললাম ব্যাপার কি? কয় ওর চেহারার দিকে তাকাইলে সাধারণ মানুষ ভয় পাবে, এই জন্য ওর চেহারাটা, মুখটা, চোখটা ভিন্ন কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আমাদের খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে এক বড় কয়েকটা মিলের মালিক, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, জোরে কোন আমিন। আল্লাহ বেনামাজির কোন দান আল্লাহ কবুল করে না। কয়টা হলো? তিনটা। এরপরে বেনামাজির কোন দোয়া আমার আল্লাহ দরবার রে কবুল হয় না। বেনামাজির কোন দোয়া হিনে হায়াতের মধ্যে আল্লাহ গ্রহণ করে না। বেনামাজি যতই যা কোক না কেন, ও দোয়াই আল্লাহ, ও বেনামাজি ফালতু দোয়া আল্লাহ কি জন্য কবুল করতে যাবে? 5 নম্বরে, ওরে বেনামাজি রে, তুই নামাজ পড়িস না। বড় বড় পীর সাহেবদেরকে নিয়া, মৌলানা সাহেবদেরকে নিয়া 10টা মাদ্রাসার তালবেলে ব্যাগ করিয়া 100 কোটি গরু জমি করিয়া যদি খাওয়াইয়া দোয়া করাও, আল্লাহর কসম করে বলি, হাদিস যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে ওই যে ভাড়াটিয়া দোয়ার দ্বারায় বেনামাজির কোনো কাজ হয় না। নিজের দত কবুল হয়ও না, ভাড়াটিয়া দোয়ার দ্বারা কাজ হয় না। নিজের ঠ্যাং না থাকলে বর না দিতে পারলে কি একেবারে টেনে নিয়ে যাবে নাকি? কিছুটা বর দেওয়া লাগে, ঠিকই ঠিক না? আল্লাহ দুনিয়ায় হলো 5টা, রেজেকের অভাব ছাড়ায় না। মরণের কালে চেহারা পরিবর্তন হইয়া যায়, ওর কোনো দান কবুল হয় না, ওর কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে ভাড়াটিয়া দোয়া তার কোনো উপকার করতে পারে না। কয়টা হলো? তো চান কে এই 5টা? আমরা এই 5টার ভাগে পড়ে যাই চান? এরপরে বন্ধু মরণের কালে 3টা। আল্লাহ মরণের কালে 3টা পড়তো নামার হবে। যারা নামাজ পড়ে না, পানির পিপাসা তো হবে, পানির পিপাসায় কলিজাটা ছিড়িয়া যাবে। হাত দরিয়া গরবানুশম তরনা গরদদ জালেমা শরবতে দি দার বায়াদ আজলবে মাহবুবে মা। আল্লাহ যারা নামাজ পড়ে নাই, বন্ধুরা আমার, মরণের কালে এত পানির পিপাসা হবে, সারা দুনিয়ার পানি যদি পাইপ মাধ্যমে মোটর দিয়া তার গালে সাপ্লাই দেওয়া হয়, 1 ফুটা পানি তার কলিজায় ঢুকবে না। বেশি বেশি পানি দিলে ওর শাস্তি কষ্ট আরো বেশি হবে। ছেলে পানি দিবে, মেয়ে পানি দিবে, 2 চল বেয়ে পড়ে যাবে, গড় গড় করতে থাকবে আর বলতে থাকবে, বাবা রে আমার গালে পানি দিস না, আমার কলিজা ওই পানিতে, কলিজা মরণের আযাব ঠান্ডা হয় না। মরণ কি একটা তামাশা নাকি? কি কর? তামবিহুল গাফিলিনের মধ্যে আল্লামা ফকি আবুল্লাহ সামারকানী রাহমাতুল্লাহ লিখতেছে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমর ইবনুল আস, আসের পুত্রের নাম আমর, হযরত আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে উনি ওনার ছেলেকে বলতেন, বাবা দুনিয়ার মানুষ এত নাফরমানি করে, মরণের কথা স্মরণ নাই এই জন্য করে, কিন্তু যদি দুনিয়ার মানুষ মরণের আগে যখন আজরাইল তার দেখা দেয়, হুশ থাকতে মরণের কথা যদি বর্ণনা করিয়া যাইতো, তাহলে দুনিয়ার মানুষ এত নাফরমানি আর করতো না। মরণের কালে আজরাইল আসলে যে কষ্ট হয়, হুশ থাকতে যদি দুনিয়ার মানুষকে কিছু কিছু বিবরণ বর্ণনা করে যাইতো, তাহলে দুনিয়ার মানুষ আর এত নাফরমানি করতো না। বলতে বলতে একদিন আস রাদিয়াল্লাহু তাআলা নূর ইন্তেকালের সময় হয়ে গেছে। ছেলে আমার বলে, আব্বু, আমার আব্বা জান, আপনি তো দুনিয়ায় চিরদিন আফসোস করছেন, মরণের কালে হুশ থাকলে মরণের কথা যারা বর্ণনা করে তাদের জন্য, আব্বা আপনার মরণের কালে কেমন কষ্ট হয় আপনার ছেলে আমি আমরকে একটু শোনায়া যা। আল্লাহ
হযরত আমর ইবনুল আস বলেন, বাবা রে, আমার মনের কালে কেমন কষ্ট হয় প্র্যাকটিক্যালি আমি তোকে বুঝাইতে পারবো না। সাপে যাকে দংশন করি নাই, সাপের বিষের যন্ত্রণা তাকে বোঝানো যায় না। আমি একটু বলি, তুমি শোনো বাবা, আমার মনে হয় আমার প্রত্যেকটা রক রিসার মধ্যে বড় বড় বর্ষি বাঁধায় দিয়া কিছু শক্তিশালী নওজোয়ান ধরে টান মারতেছে। আমার মনে হয় মাথার থেকে পাও পর্যন্ত, বৃদ্ধাঙ্গুল পর্যন্ত সমস্ত হাড্ডি থেকে আমার গোশতটা কেমন যেন পৃথক হইয়া যায়। বাবা মনে হইতেছে সাত তাবক আসমান আর জমিন এক হইয়া গেছে। আমি আমর ইবনুল আস, আমার বুকের পর সাত তাবক আসমান চড়ায় দেওয়া হইছে। বাবা, আমার মনে হয় সূর্যের পিছনে যে ক্ষুদ্র ছিদ্র আছে আমি ঢুকতে রাজি না। আমি এত বড় একটা মানুষকে জোর করে ওই সূর্যের পিছন দিয়া ঢুকাইলে যেমন কষ্ট হয়, আমার মনে হয় ওই সূর্যের পিছনে ছিদ্র দিয়া আমাকে এপাশ ওপাশ করার চিন্তা চলতেছে। ওরে আমর ইবনুল আস, মরণের কথা দুনিয়ার মানুষকে বলা যায় না। তানবীহুল গাফিলের মধ্যে আরো লিখছে, হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, উনি কিন্তু মুর্দার জীবিত করতে পারতেন। ঠিক না বন্ধুরা আমার? ওনার উম্মতরা প্রশ্ন করেছে একদিন, ঈসা আপনার মুজিজা হলো মুর্দার জীবিত করা, আমরা প্র্যাকটিক্যালে দেখি আপনি মুর্দার জীবিত করেন হুজুর, কিন্তু আমাদের একটু দাবি আপনি যদি বহু যুগ আগের একটা মুর্দার জীবিত করতেন। আপনি যেগুলি করেন একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, বড় ধরে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছরের লাশ, আমাদের মনে হয় আপনি যদি বহু যুগ আগের একটা লাশ জীবিত করে দেখাইতেন, আমরা প্রত্যেকে আপনার পরে ঈমান গ্রহণ করে পড়ে দিতাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈমান একটা সহজ জিনিস, যার তকদিরে নাই তার ঈমান নসিবে হয় না। ঈমান যার তকদিরে নাই তার ঈমান নসিবে হয় না। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকল হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আমার মাওলা রে, ও আমার মাবুদ রে, আমার উম্মতরা যা দেখতে চায় তুমি তাই দেখায়া দাও। আশকারা আরজুয়ে দিগারাস, বুলবুলারা গুফতগুয়ে দিগারাস, ই জমিরা আসমানে দিগারাস, हर गोलेरा रंग बुए दिगारास मिलते आ शेख मिल्लत हाजुदास आशिकारा मिल्लतो मुझो हब खुदास मियाने आ शेको माशू के रमजी किरामन का तिबीरा हम खबर नीस्ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ নবী ঈসা বিকরাতুল আল্লাহ দরবারে দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে, তার মধ্যে এক ছেলের নাম ছিল হলো সাম। ঠিক না? ওই সাম ঈসা আলাইহিস সালামের জন্মের 4000 বছর আগে ইতিহাস সাক্ষী দেয় 4000 বছর আগে ইন্তেকাল করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসার বিকরাত তুলে দোয়া করার সাথে সাথে সামকে 4000 বছর পরে জীবিত করায় দেখাইছে। বন্ধুরা আমার, ঈসার সামনে সাম জীবিত এসে যখন সালাম দেয়, সাম শুধু হাঁপাইতেছে আর কম্পন তার শরীরের মধ্যে। ঈসা জিজ্ঞাসা করে, সাম তুমি হাঁপাও কেন? তোমার মধ্যে এত ক্লান্তি দেখা যায় কেন? তুমি এত হাঁফসাইতেছো কেন? এত কাঁপছো কেন? আমাকে একটু বলো। সাম বলে, হুজুর আমি 4000 বছর কবরে ঘুমায় আছি। আল্লাহ, ডাইনে মাটি বামে মাটি ওরে নিচে মাটির বিছানা রে, একা একা থাকবো কবরে মাওলা, কেউ তো খবর নেবে না। সাপে কাটবে গুরজু মারবে হায় রে হায়, আগুন যা
লায়া দিবে বন্ধু নাই উপায়। আল্লাহ সাম্মাল হুজুর 4000 বছর কবরে ঘুমায় আছি, অথচ একটা মানুষ 10 মাইল দৌড়ে আসিয়া হাঁপানোর পরে যদি একটু বিছানায় মাথা দেয়, বালিশে মাথা দিয়ে একটু রেস্ট করলে ক্লান্তি দূর হইয়া যায়, তার কম্পন হাঁপানি দূর হইয়া যায়। সাম্বালে হুজুর কবরে আযাব দুনিয়ার মানুষকে বোঝানো যায় না। আমি 4000 বছর কবরে ঘুমাছি হুজুর, আজরাইল যে আমাকে জান ধরে টাল মারছিল, এত খানিকটা কষ্ট আমার হয়েছিল। 4000 বছর কবরে ঘুমানোর পরে আমার ওই কষ্ট ব্যথা এখনো মুছতে পারি নাই, সেই ভয়ে এখনো আমার মধ্যে কম্পন আছে। হযরতে ঈসা বলেন, সামরে তোমার দাড়ি চুলগুলো পেকে সাদা হয়ে গেছে কেন? ইতিহাসে সাক্ষী দেয় ওই জামানায় হযরতে নূর উম্মতের মরণ হোক আর যাই হোক চুল দাড়ি সাদা হইতো না। ওরে সাম, তোমার চুল দাড়ি গুলো পাকিয়া সাদা হইছে কেন? বলে হুজুর আজরাইল যখন জান ধরে টাল মারলো, এত খানিকটা কষ্ট আমার বোধ হইছে, ওই কষ্টের কারণে আমার চুল দাড়ি গুলো পাকিয়া সাদা হইয়া গেছে। আরে মিছে মায়া করছি শুধু এই সংসারে, মিছে মায়া করলাম শুধু এই সংসারে, খালি হাতে যাইতে হবে বন্ধু কবরে, সবই কিছু ফেলে যাইবা সবাই কবরে। ও বন্ধু হাত পায়ে ধরিয়া বুঝায় বলি, হাত তুলেছেন সকালে কিন্তু নামাজ পড়বেন না। আল্লাহর কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে এই হজের মাসে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলিয়া যাই, একজন মানুষ যদি বলে হুজুর নামাজ পড়ি না, কিন্তু আপনি ওয়াজ করলে হবে না, পাও ধরলে নামাজ পড়বো। বন্ধু আপনার পায়ে ধরতে রাজি, তবুও নামাজ ছাইড়েন না। আপনার পায়ে ধরলে যদি আপনি নামাজি হইয়া যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বরকতে আমার মতো নালায়েক গুনাহগারকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। ও বন্ধু নামাজ যারা পড়ে না, মরণের কালে 3টা শাস্তি। প্রথম নামাজ শাস্তি হবে, পানির পিপাসায় কাতরাতে আসবে। 2 নাম্বার বন্ধু সংক্ষেপে বলি, ক্ষুধার জ্বালায় এত ক্ষুধা হইয়া মারবে, খানা নসিব হবে হেলা। 3 নাম্বারে হাতে আর কিছু থাকবে না, ও বন্ধু বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে মরলে কোনো দাম আছে? আমি মাঝে মাঝে বলি, আমাদের আরআরএফের এক পুলিশ ইন্সপেক্টরকে আমি একদিন বলতেছি, যাই কিছু করি না কেন সব কিছু হলো ফাঁকি, এই দুনিয়ায় কিন্তু চিরদিন থাকা যাবে না, এই দুনিয়ায় বন্ধু থাকিব না চিরকাল, বাতি ভাঙবে রে বাজার, ও তোর জীবন যৌবন সবই যাবে রে, খালি কাটা থাকবে পড়িয়া, থাকবে শুধু মাবুদ আল্লাহর নাম, এই দুনিয়ায় থাকব না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। কি করে বাজার ভাঙবে কিনা? এভাবে নিলে একদিন ভেঙে চুরমার হবে কিনা? আগে তোমার নামাজের হিসাব, এরপরে বন্ধু তোমার যৌবনের হিসাব। যৌবন কাল যুবক কোন কাজে কাটাইলি, কিনিয়া ওই কবরে যাবি, কি জবাব দিবি দরবারে আল্লাহর, এই দুনিয়ায় থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। বন্ধু আমার দুনিয়ায় যখন থাকা যাবে না, নামাজ কেন পড়ি না? কবরে গেলে হবে 3টা শাস্তি বন্ধুরা, আবার কবরের শাস্তি 3টা। প্রথম নামাজ শাস্তি বন্ধু, কবরে রাখার সাথে সাথে কবরের মাটির চাপ শুরু হয়ে যাবে। ডাইনে মাটি বামে মাটি, ওরে নিচেই মাটির বিছানা, ওরে উপর দিকে চেয়ে দেখো
দিছে বাঁশের সামিয়ানা। বন্ধু নামাজ যারা পড়বেন না, কবরে গেলে বন্ধু মাটির চাপ শুরু হইয়া যাবে। ডাইনের মাটি বামে মেশবে, বামের মাটি ডাইনে মেশবে, মাথার দিকের মাটি পায়ের দিকে মেশবে, পায়ের দিকের মাটি মাথার দিকে মিশে যাবে। এমন ভাবে চাপ পারবে, এমন ভাবে আলিঙ্গন করবে বন্ধু, এক পাজরের হাড্ডিটা আরেক পাজরের মধ্যে ঢুকিয়া যাবে, ক্ষমা পাইবা না। ওরে নামাজ বিনে ওই কবরে উপায় থাকবে না। ও বন্ধু, কিসের জন্য আমার মায়েরা পর্দার মধ্যে থেকে শোনেন, আপনারা কেন নামাজ পড়েন না? কোন করে মাগো নামাজ পড়েন না? ও মা, আপনার পায়ে ধরা আমার জন্য জায়েজ নাই, কারণ আমি পরপুরুষ। তবুও মাগো পায়ে ধরিয়া বলিয়া যায়, নামাজ ছাড়িয়েন না, স্বামীর নাফরমানি করিয়েন না, বেপর্দায় চলিয়েন না মা, নামাজ ফিট করিয়া ফেলেন, নাইলে কিন্তু পায় নাই। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে কি জবাব দিল? হযরত আবু যার গিফারি মা ফাতেমার ইন্তেকালের পরে আবু যার গিফারি ফাতেমার কবর খনন করতে গেলে, ফাতেমার কবর খনন করিয়া কবরে মাটিকে ডাক দে, বলে মাটি রে, তোর মধ্যে এমন এক মহিলা রাখতে চলছি যিনি হলেন জান্নাতের নারীদের সরদারিনী, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতে নারীদের সরদারিনী। ও কবরে মাটি, এমন এক সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মহিলা, এর সঙ্গে কোনো প্রকার বেয়াদবি তুই করবি না। মাটি কোনো উত্তর করে নাই। দ্বিতীয়বার ডাক দে, বলে মাটি রে, তোর মধ্যে এমন এক মহিলা রাখতে চলছি যিনি হলেন আসাদুল্লাহ আল গালিব, শেরে খোদা, খলিফাতুল মুসলিমিন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রী। এই খলিফার স্ত্রীর সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করিস না। বন্ধু আমার, মাটির চুপ, কোনো কথা বলে না। এবারে পরিচয় দেয়, মাটি রে, তোর মধ্যে এমন এক মহিলা রাখতে চলেছি যিনি হলেন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নার মা, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মা। ওরে মাটি, এই মহিলার সঙ্গে কোনো প্রকারে বেয়াদবি করিস না। চতুর্থবার ডাক দে, বলে মাটি, তোমার মধ্যে এমন এক মহিলাকে রাখতে চলছি যিনি হলেন আখিরি জামানার নবী, সারিকার দুজান, নূরে মুজাসসাম, সরদারে দো আলম, মাহবাতে জিব্রাইল, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজার টুকরা, নয়নের মণি, চোখের পুতুলি, কলিজার টুকরা, হযরতে মা ফাতেমার সঙ্গে কোনো প্রকারে বেয়াদবি করিস না। কবরের মাটি হুঙ্কারে ছেড়ে বলা, আবু যার রে, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি জান্নাতে নারীদের সরদার চিনি না, এমনকি আমি বিশ্ব জগতের মেয়ে আমি মাটি চিনি না। আমার মধ্যে বদাবলি আসির হলে আমি ফাতেমাকে পর্যন্ত ক্ষমা করব না। আবু যারা বলে, আমি এই আওয়াজ কবরের মাটির কাছে শুনলাম, কবর থেকে লাফ দিয়ে উঠছি, সংকল্পবদ্ধ হলাম যতদিন দুনিয়ায় থাকবো আর দুনিয়া করব না। ও বন্ধু, মা বোনদেরকে বুঝাবেন, আমার জন্য মায়েরা ছাড়ে না। আমাদের দেশে অনেক মায়েরা আছে, তারা বলতে থাকে কাপড় চোপড় না পাক ছেলে মেয়ে করিয়া দেয়, এই জন্য অনেক সময় নামাজ কাজা বলে, কি বলে না। আমি ইস্টার্ন মিলের পাশে জিরানতলা ঈদগাহ ময়দানে নামাজ করতে গেলে রাত 1টার দিকে যখন মাহফিল সেরে আসতেছি, এক ভাই আমাকে জড়ায় ধরে কাদার, বলে হুজুর আমার বাড়ি একটু চলে, আমি এত রাতে কিসের জন্য যাব? বলে হুজুর একটা পান শুধু আপনাকে দেবো, একটু চলে। আমি গেছি, যাওয়ার পরে কিছু পিঠা টিঠা আমাকে খাইতে দিচ্ছে, দিয়ে বলতে, হুজুর আমি তো বড় বিপদে আছি। না, কি বিপদ? বলছে, হুজুর আমি তো দেখেন আপনি ওয়াজ নসিহত করেন, খুব শুনি, কিন্তু ঘরে আমল আনতে পারি না, আমার বিবি নামাজ পড়ে না। স্বামী যদি একজন বাইরের লোকের সাথে স্ত্রীর দোষ বলে, তাহলে কার উপায় আছে? স্ত্রীর ভিতর থেকে বলে, হুজুর যা বলছিল মিথ্যা, আমি নামাজ ঠিক মতো পড়ি, কিন্তু মাঝে মাঝে আমার ছেলে ছোট করলে একটা ছেলে পায়খানা প্রস্রাব করে, এই জন্য আমি মাঝে মাঝে নামাজ কামাই দেয়। আমি বললাম, মা আপনার কথা আমি মেনে নিতে পারলাম, কিন্তু শোনেন মা, আপনি যে বাহানা করেন, এই বাহানা কিন্তু আমার আল্লাহর দরবারে চলবে না। ইচ্ছা থাকলে উপায় হয়, ও মা যে কাপড়ে পায়খানা প্রস্রাব করিয়া দেয়, ওই কাপড়টা ভিন্ন একটা
আলাদা কাপড় যদি মা গো আপনি ছিঁড়া হোক কাপড়টা, আপনি যদি ভিন্ন করিয়া এক জায়গায় রাখিয়া দেন মা, অক্ত হলে ওই নাপাক কাপড় খুলিয়া পবিত্র কাপড়টা পরিয়া নামাজ পড়ে নিলে আমার আল্লাহ অনেক রাজি হইয়া যায়। বাংলাদেশে এমন মহিলা আছে যার একখান ভিন্ন তুলা শাড়ি নাই, এমন তো আমার মনে হয় না। এমন গরিব বর্তমান যুগে নাই। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কয়টা শাড়ি আছে, সাবেক প্রধানমন্ত্রী কতগুলি শাড়ি আছে, হ্যাঁ আপনার আমার কতগুলি জামা কাপড় প্যান্ট শার্ট আছে, টুপি জামা পাগড়ি আছে, হিসাব করে দেখেন না। আমি গতকালকে ওয়াজ করতেছিলাম সে বাগারপাড়া মাদ্রাসায়, যে অর্থনীতি বাংলাদেশের মতো এত সুন্দর অর্থনীতি এই সারা বিশ্বের মধ্যে না, আমরা বাংলাদেশের মানুষ গরিব না। আমেরিকায় একটা লাউ কিনে খেতে হলে 700-800 টাকা লাগে, বাংলাদেশে একটা লাউ 3 টাকা 4 টাকা 5 টাকা 7 টাকা, কারণ মেহনত লাগে না। ঘরের পিছনে একটা বিচি ফেলে দিবেন, আল্লাহ পাক সুন্দর গাছ দিবে, হাজারো লাউ ধরে ধরে কোন সুবহানাল্লাহ। এত উর্বর স্বর্ণের মাটি এ পৃথিবীতে আর কোথায় আছে? ও বন্ধুরা আমার, ধান লাগাবেন, দক্ষিণ দেশে ধান আমন লাগায়া শুধু পুঁতে দিয়ে আসে, বন চাষে না, বন বাসে না, সার চায় না। সারা বছরে বন্ধুরা আমার আল্লাহ পাক বিঘায় 20-30-40 মণ ধান দিচ্ছে। একটু পুকুর কেটে মাছ ছাড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিচ্ছে, বরকত দিচ্ছে। কোটি কোটি টাকা মাছ রপ্তানি করে বন্ধুরা আমার দেশে টাকা আমদানি করা হচ্ছে। অর্থনৈতিক দিকটা আলোচনা করে দেখুন, বাংলাদেশ গরিব দেশ নয়। আমি ডুমরিয়া ব্যাংকের ক্যাশিয়ার সাহেব, দিনদার মানুষ। আমি কোন এক কাজে গেছি, উনি বলতে হুজুর বসেন কিছু কথা বলি। কি গল্প বলেন? কয় বাংলাদেশের মানুষ আমরা অভাবী বলি, আসলে তো বাংলাদেশের মানুষ অভাবী না। কারণ 3টা জিনিস মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজন, সেটা হলো মানুষের খাদ্য। কি বলেন? ঠিক না? বাংলাদেশে খাদ্যের অভাব নাই। কোন মানুষ টাকা নিয়ে বাজারে যে চাউল পান নাই এমন আছে? কি কর? লক্ষ লক্ষ টন গুদামজাত করা হচ্ছে। হ্যাঁ, টাকা হলে যান উত্তরবঙ্গে, আমি যাই বগুড়া আওয়াজ করতে, টন কে টন ট্রাক ভরে ভরে মাল আসতেছে। যত কিনবেন তত পুরস্কার হবে, কম্পিটিশন মার্কেট চলছে, বাজারে খাদ্যের অভাব নাই। কি কোন আছে? কথা বলেন না কেন? এরপরে কাপড়, যদিও দাম বেশি হোক, এরপরে কাপড়। বাংলাদেশে মানুষের কাপড় পরার কাপড়ের ব্যবস্থা হলে আর কিছু লাগে না। বাংলাদেশে কাপড়ের অভাব আছে। ঈদের সময় মার্কেটে শাড়ি আছে 10 কান, আবার কিনতে যাবেন হাত ধরে টানবে, চা খাবে, স্প্রাইট খাবে, দোকান ভর্তি কাপড়ের শ্বাস। কি বলেন? কাপড়ের অভাব আছে। আরেকটা হলো টাকা। উনি বললেন যে আমি ক্যাশিয়ারগিরি করি, নখ প্রায় ক্ষয় গেছে গুনতে গুনতে। কয় বাংলাদেশ ব্যাংকে যে দেখবেন টাকার গাঁটির পরে ময়লা পড়ে গেছে, টাকার অভাব নাই। বাংলার জমিনে একটি জিনিসের মাত্র অভাব, সুস্থ নেতৃত্ব দেওয়া এবং সুস্থ বন্টন বাংলার জমিনে নাই। যার আছে কোটি কোটি টাকা, যার নাই তার কিছুই নাই। হিসাব করে দেখা গেছে ইসলামী রাষ্ট্র পার্লামেন্ট থেকে যদি ইসলামী কুরআনী শাসন প্রতিষ্ঠিত হয়, বাংলার মানুষ যদি প্রত্যেকে ফেতরা এক সরকারি ফান্ডে জমা দেয়, আর ওর থেকে যদি বাংলাদেশের গরিবকে টাকা দেওয়া হয়, কমপক্ষে একটা নিঃস্ব গরিব 1 বছরে 25,000 টাকা যাকাত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে অর্থনৈতিক ব্যবস্থা যদি চলে, বাংলাদেশে কয়েক বছরে কোন গরিব বাংলার জমিনে পাওয়া যাবে না। বন্ধু আমার আলোচ্য বিষয়টা নয়। আমি যে কথা বলতেছিলাম, গরিব এমন গরিব নাই মাগো দেশে যে আপনি তো উলাঙ্গ ঘরে ফেরে চলেন না, আপনি ইচ্ছা করলে মাগো নামাজ পড়তে পারেন, ভিন্ন কাপড় রাখতে পারেন, এমন করে আমি বুঝাইলাম। তারপরে বললাম, মা দেখেন, এরপরেও যদি আপনি বলেন যে আমার স্বামী দিতে পারে গরিব মানুষ, তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে মা ফাতেমার মতো সব থেকে গরিব এতিম আপনার সামনে হাজির করে দেওয়া হবে। আমার কাছে কিতাব আছে, আমি কোনো বানানো কেসা বলি না। তারিকুল ইসলাম নামে কিতাব, 2 খন্ড এত বড় কিতাব, উর্দুতে লেখা। আল্লাহ নবী কয়েক অক্ত একদিন না খাইয়া হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী গিয়ে দেখে মা ফাতেমা ঘরের মধ্যে দরজাটা আটকায়া গুনগুন সুরে কান্দে। আল্লাহ নবী চিন্তা করেছে, আমি মা ফাতেমার ঘরে গিয়া মেহমান হলে আমি মনে হয় খানা পাবো। আল্লাহ নবী গিয়ে দেখে কলিজার টুকরা নয়নের মণি গুনগুন সুরে ঘরের মধ্যে বসে কান্দে। আল্লাহ নবী দরজা ধাক্কা দেয়, মা দরজা তুমি খুলিয়া দাও। ফাতেমা বলে, আব্বা তুমি দরজা খুলিও না, তোমার কলিজার টুকরা নয়নের মণির শরীরে
এমন একখানা বস্ত্র লাই, যে বস্ত্র দিয়া সুন্দর করে আব্বা মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া, বাবা তোমার সামনে তোমার কলিজার টুকরা নয়নের মণি তোমার মেয়ে হাজির হইয়া যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের দ্বারাই বোঝা যায় মেয়ে হলে বাবার সামনেও যেতে হলে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে ডেকে যাওয়া লাগে। আজকাল আমার লজ্জা লাগে, ওরে না করে মালিক দলেরা, মেয়েকে ঈদের সময় তুমি ল্যাংটা করে সাজাইয়া বাজারে নিয়ে যাও, ওরে হতবাগা কুখ্যাত বেঈমান, তোমার কি একটু চোখে মুখে লজ্জা লাগে না? প্রত্যেকের সঙ্গে ইবলিস শয়তান করে, তোমার শেখনা মায়ার দিকে তাকাইলে তোমার কবিরা গুনাহ হয়ে যেতে পারে, কারণ এমনও পর্যায়ে এসে যায় শেখনা মেয়ের দিকেও তাকানো ঠিক না। কে সুন্দর করে বাবার সামনে আসবে, এইটা হলো সুন্নাত তরিকা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, হযরত মা ফাতেমা কালের বলে, আব্বা রে তুমি ঘরের মধ্যে ঢুকিও না, আমি তোমার সামনে সুন্দর করে আসবো এমন ব্যবস্থাপনা আমার ঘরে নেই। আল্লাহ নবী রুমাল একটা পাগড়ি খুলিয়া দিয়ে বলে, মা এই কাপড় দিয়ে সুন্দর করে ডাকে, মাকে তুই আমার কাছে আয়। বন্ধুরা আমার তারিকুল ইসলাম খুলে দেখুন, হযরতে মা ফাতেমা সুন্দর করে কাপড় দিয়া সমস্ত শরীরটা ডেকিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন হাজির হলেন, আল্লাহ নবী কোলে নিয়ে